গভীর ঘন জঙ্গল। সেই জঙ্গলে বাস করত বাঘ, শিয়াল, বানর ও আরও অনেক প্রাণী। তাদের মধ্যে বাঘ ছিল অনেক দুষ্ট। সে সব প্রাণীদেরকে ভয় দেখিয়ে তার খাবার জোগাড় করে নিত, আর জঙ্গলের অন্য প্রাণীদের ভালো মতো খেতে দিত না। তাই জঙ্গলের কোনো প্রাণী তাকে মন থেকে ভালোবাসত না। 2 দিন হয়ে গেছে, কোনো শিকারের দেখা নেই। কাকে ভয় দেখিয়ে যে শিকার জোগাড় করি? এই কুকুর, এদিকে আয়। গত 2 দিন ধরে কোনো শিকার পাচ্ছি না। যদি তোর জীবন বাঁচাতে চাস, এক্ষুনি আমার জন্য কোনো শিকার ধরে নিয়ে আয়। আর যদি শিকার ধরে আনতে না পারিস, তাহলে তোকে খেয়ে আমার পেটের ক্ষুধা মিটাবো। আচ্ছা বাঘ মামা, আমি যেখান থেকে পারি তোমার জন্য শিকার নিয়ে আসছি। তুমি কোনো চিন্তা করো না। এই বলে কুকুর দুঃখী মন নিয়ে শিকারের খোঁজে চলল। কিছুক্ষণ পর সে শিকার নিয়ে ফিরে এলো। এই নাও বাঘ মামা, তোমার খাবার, তুমি এখন খাও, আমি যাচ্ছি। বেশ কয়েকদিন হয়ে গেল আশেপাশে কাউকে দেখি না। সবাই গেল কোথায়? এই যে শিয়াল, এদিকে আয়। নিশ্চয় কোনো শিকার আনতে পড়বে এই শয়তান বাঘ। কবে যে এর হাত থেকে মুক্তি পাবো কে জানে। কি ব্যাপার চালাক শিয়াল, আমার ভয়ে পালাচ্ছিস তাই না? এদিকে যে বেশ কিছুদিন কাউকে দেখতে পাচ্ছি না। শোন, আমি যদি নিয়মিত শিকার না পাই, তাহলে এক এক করে জঙ্গলের সব পশুদের খেয়ে আমার পেটের ক্ষুধা মেটাবো। যা তাড়াতাড়ি আমার জন্য শিকার ধরে নিয়ে আয়। এই যে বাঘ মামা, তোমার খাবার, এখন তুমি পেট ভরে খেয়ে নাও। এবার তুই চলে যা, আর সবাইকে বলে দিস আমি প্রতিদিন একটা করে শিকার চাই। না পেলে সব কটার ঘাড় মটকাবো, বলে দিলাম। বেশ কয়েকদিন ধরে আমি কোনো শিকার পাচ্ছি না। তোকে যে বললাম প্রতিদিন আমার জন্য শিকারের ব্যবস্থা করে দিতে, তুই মনে হয় কাউকে বলিসনি। আজ তোকে খেয়ে আমার পেটের ক্ষুধা মেটাবো। দাঁড়া তুই। না না বাঘ মামা, আমাকে খেও না, আমার কথা শোনো। তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর, বলো দেখি তাড়াতাড়ি শুনি। আমি একটা বড় শিকারের সন্ধান পেয়েছি, যা তুমি 1 সপ্তাহ ধরে খেতে পারবে। আর তোমাকে কাউকে শিকারের জন্য ভয় দেখাতে হবে না। কি বলিস রে বেটা, তাড়াতাড়ি গিয়ে শিকারটা নিয়ে আয়, আমার বড্ড খিদে পেয়েছে। বাঘ মামা, পাশের গ্রামে এক লোকের গরুর খামার আছে, আর তার থেকে একটা গরুকে সে ঘাস খাওয়ানোর জন্য মাঠে বেঁধে রেখে গেছে। আমি আনতে চেয়েছিলাম, কিন্তু আমি তো একটা ছোট প্রাণী, তাকে নিয়ে আসতে পারবো না। কোথায় সে গরু? আমাকে নিয়ে চল সেখানে, তাড়াতাড়ি চল। এই যে বাঘ মামা, তোমার শিকার, আমি এখন চললাম। এই গরু, তোকে তো আজ আমি খাবো। সে কি গো বাঘ মামা, শেষমেশ আমায় খাবে? আজ বুঝি কোনো শিকার ধরতে পারোনি? তোর সব জেনে কাজ কি? আমার ক্ষুধা লেগেছে, তাই আমি তোকে খাবো। সে না হয় খাবে, কিন্তু এখন যদি তুমি আমাকে খাও, তাহলে তোমার বড় লস হয়ে যাবে গো। লস হবে মানে?
কি বলতে চাস তুই? দেখো না, আমার মালিক আমাকে কেমন খোটার সাথে বেঁধে রেখেছে। মাঠে এত ঘাস, অথচ আমি তা খেতেই পারছি না। বেশি বেশি না খেলে কি শরীরের মাংস হয় বলো? আমার শরীরে এখন যেটুকু মাংস আছে তা খেয়ে তো তোমার পেট ভরবে না। ও তাই বুঝি? তোর মালিক তো দেখছি বেজার বোকা। তুমি ঠিকই বলেছো বাঘ মামা, আমি রোজ এত দুধ দেই, তা খেয়েও মানুষগুলোর বুদ্ধি হয় না। তোর এসব ঘ্যান ঘ্যান আমার একদমই ভালো লাগছে না। এবার চুপ কর, আমি তোকে এখনই খাবো। সে তো তুমি খাবেই, তবে খাওয়ার আগে তুমি এক কাজ করো, তাহলে আমার তো পেট ভরবেই, সাথে তোমারও। কি কাজ বল শুনি? তুমি আমার গলার দড়িটা খুলে দিয়ে যাও। আমি পেট ভরে মাঠের ঘাস খেয়ে শরীরের মাংস বাড়িয়ে নিই, এরপর তুমি আমাকে খেও। বেশ বেশ, চমৎকার বুদ্ধি, আমার ভালো লেগেছে। আমি এখন তোর দড়িটা খুলে দিচ্ছি, বিকেলে এসে তোকে খাবো। তারপরে বাঘ গরুর দড়িটি খুলে দিয়ে চলে গেল। বিকেলে বাঘ ফিরে এসে দেখে ঘাস তো খেয়েছিস তাই না? এখন আমি তোকে খাবো। আরে বাঘ মামা, খেও খেও, এত তাড়া কিসের তোমার? দেখো, আমি সারাদিন খুব অল্প পরিমাণে ঘাস খেতে পেরেছি, তাতে আমার শরীরে আর কতটুকুই বা মাংস হয়েছে বলো? তাই তো দেখছি, আমি দড়ি খুলে দিয়ে গেলাম, তুই তাড়াতাড়ি ঘাস খাচ্ছিস না কেন? তাড়াতাড়ি খেলে বদহজম হবে আমার, আর শরীরে যেটুকু মাংস আছে তাও ঝরে যাবে। তুমি বরং এক কাজ করো। আবার কি কাজ? তুই তো দেখছি আমায় খুব খাটাচ্ছিস। না, সেরকম খাটনির কাজ নয়। কাল আমার মালিক আবার আমাকে এখানে বেঁধে রেখে যাবে, তুমি দড়িটা কেটে দিয়ে যেও। আমি 3 দিনের ভেতর সব ঘাস খেয়ে নাদুস নাদুস হয়ে যাব, তখন তুমি আমায় 4-5 দিন ধরে খেতে পারবে। এভাবে কিছুদিন চলে যাওয়ার পর গরু, তুই তো দেখছি বড্ড ফাঁকে দিচ্ছিস। আজও মাঠের পুরো ঘাস খাওয়া হয়নি তোর? আমার সাথে চালাকি করছিস? সে কি গো বাঘ মামা, চালাকি করব কেন? আজ আর তো কোনো নিস্তার নেই, আমি প্রস্তুত। তবে আমাকে খাওয়ার আগে দড়িটা আরেকবার খুলে দাও। ওই গাছের নিচে এক ফালি ঘাস পড়ে আছে, ওটুকু খেয়ে নেই। ঠিক আছে, আমি দড়ি খুলে দিয়ে ওখানেই থাকছি, তাড়াতাড়ি ওটুকু খেয়ে নে। বাঘ দড়িটি খুলে দিতেই গরুটি দৌড়ে গিয়ে পুকুরের কাদায় নেমে পড়ল। ধন্যবাদ বাঘ মামা, তুমি বসে থাকো ওখানে। এই গরু, এটা তুই কি করলি? আমাকে ফাঁকি দিয়ে পানিতে নেমে পড়লি? কি ভেবেছিস আমি পানিতে নামতে পারবো না? বাঘ পুকুরের পানিতে নেমে পড়ল এবং কাদায় আটকে যায়। ওই পুকুরে ছিল অনেক কাদা, বাঘটি সেটা বুঝতে পারল না। এখন তো আমার সাথে তোকেও মরতে হবে। তোমার কি কোনো মালিক আছে? এই বেটা, আমি হলাম এই জঙ্গলের রাজা, আমার মালিক কি? তুমি এখানেই দুর্বল মামা, একটু পর আমার মালিক আসবে আর আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে। সন্ধ্যায় গরুর মালিক এসে গরুকে সেখান থেকে তুলে নিয়ে গেল, আর বোকা বাঘ সেই পুকুরের কাদায় আটকে রইল। বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।